ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফরম্যাটিং প্যারাগ্রাফ, মডিফাই পেজ লেআউট, এই দুটি বিষয়ের উপরে। তো ফরম্যাটিং প্যারাগ্রাফে যে বিষয়গুলো থাকবে: ক্রিয়েট ফার্স্ট লাইন ইন্ডেন্ট, অ্যাপ্লাই এ স্টাইল, কাস্টমাইজ এ স্টাইল, ক্রিয়েট নিউ স্টাইল। এরপর মডিফাই পেজ লেআউটে থাকবে চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন। এরপর থাকবে চেঞ্জ পেজ সাইজ, পেজ মার্জিন, ইনসার্ট ব্রেক, ইনসার্ট হিডার অ্যান্ড ফুটার। চলুন প্রথমে একটি সেন্টেন্স টাইপ করে নেওয়া যাক। সাপোজ আমি এখানে টাইপ করলাম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, এই সেন্টেন্সটিকে আমরা একটু ফন্টগুলোকে বড় করে নিই। ফন্টগুলোকে বড় করে নিলাম। আপনি এখানে আপনার মনে যা আসে তাই টাইপ করতে পারেন, যাতে আপনার কাজের গতি, টাইপ করার গতি বৃদ্ধি পাবে। এরপর এই সেন্টেন্সের উপরে আমরা বিভিন্ন স্টাইল প্রয়োগ করব। তো স্টাইল প্রয়োগ করতে গেলে আমাকে এই তো হোম ট্যাব থেকে এই পাশে আপনি খেয়াল করেন অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া রয়েছে। এই ডিফল্ট স্টাইল থেকে প্রথমত আমরা যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে নিই। যেমন এটি টাইটেল নামক স্টাইল, এটি সাবটাইটেল নামক স্টাইল। দেখেন এখানে পরিবর্তন কতটুকু। যদি টাইটেল হয়, আসলে টাইটেলের লেখাগুলো একটু বড়ই হয়, এটা স্বাভাবিক। আর সাবটাইটেল লেখাগুলো হয় ছোট। তো সেইভাবে এরা ডিফল্টভাবে এই স্টাইলগুলোকে সাজিয়ে দিয়েছে। তো আমরা এখানে হেডিংস 1 এই টাইটেলটি সিলেক্ট করে দিব। দেখেন ওই স্টাইল অনুযায়ী এখানে ডিফল্টভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এই যে স্টাইল প্রয়োগ করলাম, এই স্টাইলকে আমরা কিভাবে কাস্টমাইজ করব? তো এর জন্য আমাদেরকে এই যে অ্যারো চিহ্নটি এখানে ক্লিক করতে হবে। এরপর দেখেন ক্রিয়েট এ স্টাইল, এখানে ক্লিক করলাম। এরপর আপনি এখানে স্টাইলের নেম দিতে পারেন। সাপোজ আমি এখানে বিবিধ, স্টাইল নেম বিবিধ দিয়ে দিলাম। এরপর এটিকে আমরা মডিফাই করব। তারপর এখানে স্টাইল টাইপ, স্টাইলটি আসলে কি টাইপের হবে? লিঙ্কড, প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ক্যারেক্টারের ভিতরে লিঙ্ক থাকবে। স্টাইল বেজ হেডিং 1, যেহেতু আমরা হেডিং 1কে সিলেক্ট করে দিয়েছি, তো এর বেজ হচ্ছে হেডিং 1। এটা আপনি নিজের ইচ্ছা মতো পরিবর্তনও করে নিতে পারেন। ফরম্যাটিং, এবার এই স্টাইলের টেক্সট ফরম্যাট আসলে কি হবে? আমরা এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে যে কোনো একটি টেক্সটকে সিলেক্ট করে দিই, যেটা আমাদের ভালো লাগে। তো আমি এখানে অ্যানিভার্স সিলেক্ট করে দিলাম। এরপর এই টেক্সট সাইজ কতটুকু হবে, তো সেটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দেব 24, টেক্সট সাইজ হবে 24। দেখেন এখানে কিন্তু ওয়ার্ড একটি প্রিভিউ অপশন রেখে দিয়েছে, যা আমরা পরিবর্তন করব। এখানে আমরা লক্ষ্য করতে পারবো কি ধরনের পরিবর্তন করছি, তার রিয়েল টাইম আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। দেখেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আমরা জাস্ট সেন্টার করে দিলাম। এটা হচ্ছে জাস্টিফাইড। এরপর আমরা এই লেখাগুলোকে, এই টেক্সটগুলোকে বোল্ড করতে চাই নাকি সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, আপনার যেটা প্রয়োজন পড়ে আপনি সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। আমাদের ইতালিক প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা এখন লেখার কালারও সিলেক্ট করে দিতে পারবো, লেখাগুলো কি ধরনের কালার হবে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এরপর ওকে দিলাম। তো এই হচ্ছে আমাদের নিজেদের কাস্টমাইজকৃত স্টাইল। তো এরপর যদি আমরা এন্টার দিয়ে টাইপ করতে থাকি, তাহলে দেখেন এন্টার দিয়ে নিচে নেই, নেওয়ার পর যদি টাইপ করতে থাকি, দেখেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখেন সেম স্টাইলই এর উপরে প্রয়োগ হয়ে গিয়েছে অটোমেটিক। তো আমরা চাচ্ছি না যে এই স্টাইল আর এখানে থাক। তো সেক্ষেত্রে এখানে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং এই অপশন আমরা ক্লিক করব। দেখেন আমরা স্টাইল চাচ্ছি না, তো স্টাইল আমরা বন্ধ করে দিলাম এখান থেকে। এরপর একটু টেক্সটগুলোকে বড় করে নেই। সাপোজ এই লেখাটি হচ্ছে আমাদের আজকের টাইটেল। তো এরপর আমরা দেখব অ্যাপ্লাই স্টাইল। অ্যাপ্লাই স্টাইল, এখানে সরাসরি বিভিন্ন স্টাইল দেওয়া রয়েছে।
এখান থেকেও আপনি স্টাইলগুলোকে প্রয়োগ করে নিতে পারেন। দেখেন এই স্টাইল প্রয়োগ করা হয়ে গেল। পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম, এটি আগে এরকম ছিল না। এটি আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারেন ড্র্যাগ করে। তো এবার চলেন আমরা পেজ সাইজ কিভাবে ঠিক করব। তো এর জন্য আমাদেরকে লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। লেআউট ট্যাব থেকে সাইজ, সেখান থেকে দেখেন বিভিন্ন রকম পেজ সাইজ দেওয়া রয়েছে ডিফল্টভাবে, যেমন ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4। তো আমাদের এখানে আমরা A4 পেপারটি সিলেক্ট করে দিলাম। দেখেন পেপার সাইজ পরিবর্তন হলো। এরপর পেজ ওরিয়েন্টেশন, আমরা এটাকে ডিফল্টভাবে এটা পোর্ট্রেট মোডে আছে, তো ইচ্ছা করলে আমরা এটাকে ল্যান্ডস্কেপ মোডেও পরিবর্তন করে দিতে পারি। তো এই ল্যান্ডস্কেপ অপশনটি দ্বারা আমরা পেজকে চওড়া চওড়া করে নিতে পারি এবং এর উপরে আমাদের কাজ, টাইপিংয়ের কাজগুলো করে নিতে পারি। তো এরপর আসেন মার্জিন। মার্জিন থেকে দেখেন নর্মাল মার্জিন সেট আপ করা রয়েছে, টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। তো মার্জিন অর্থাৎ এই যে পেজে আমরা টাইপ করতেছি, এই যে কাজগুলো আমরা করতেছি, এই টাইপের কাজ এই পাশ থেকে অর্থাৎ লেফট থেকে আমরা 1 ইঞ্চি দূর থেকে টাইপ করতে পারি, আর টপ থেকে নিচের দিকে 1 ইঞ্চি দূরত্বে টাইপ করতে পারতেছি, এবং রাইট থেকে এই পাশে, রাইট থেকে লেফটের দিকে আমরা 1 ইঞ্চি দূরে টাইপ করতে পারি, এবং সেম অবস্থায় বটম থেকে উপরের দিকে 1 ইঞ্চি দূরত্ব রেখে টাইপ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের জন্য সেফ জোন। যদি আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট করি, যাতে করে ডকুমেন্টটি আমাদের টাইপগুলো সম্পূর্ণ ভালোভাবে থাকে, কোনো অংশ যাতে আমাদের বাদ না পড়ে, তো সেক্ষেত্রে আমাদের মার্জিন অপশনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ইচ্ছে করে এটাকে বিভিন্ন মার্জিনে সিলেক্ট করে দিতে পারেন, সেট করে দিতে পারেন, অথবা কাস্টম মার্জিন, এখান থেকে মার্জিন কাস্টমাইজ করে নিতে পারেন। এটি হচ্ছে সম্পূর্ণ একটি পেজ সেটআপ উইন্ডো। তো এখান থেকে সম্পূর্ণ পেজে আপনি সেটআপ করে নিতে পারেন। দেখেন ল্যান্ডস্কেপ থেকে আমরা পোর্ট্রেট মোডে সিলেক্ট করে নিলাম। তারপর পেজ, পেজ থেকে A4, এখান থেকে পেজ সেটআপ করে নিতে পারেন। দেখেন A4 সাইজের সাইজ কতটুকু হয়, 8.27 ইঞ্চি ইন্টু হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। আমরা এখান থেকে যতগুলো অপশনের কাজ সিলেক্ট করে দিব, তো সবগুলো আমরা আসলে হোল ডকুমেন্টের উপরে প্রয়োগ করব। সেক্ষেত্রে হোল ডকুমেন্ট সিলেক্ট করে দিয়ে আমরা ওকে দিয়ে দেব। দেখেন পরিবর্তন দেখতে পারলাম। এরপর আসেন আগে এগুলোকে আমরা সিলেক্ট করে কপি করে নিই, যাতে পেজটিকে ভরাতে পারি। এরপর আসি পেজ ব্রেক। সাপোজ এখানে আমাদের টাইপ করা শেষ হয়ে গিয়েছে এবং আমরা চাচ্ছি এই পেজে আর কিছু লিখব না, তো পরের পেজে আমরা কাজ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ব্রেকে ব্রেকে ক্লিক করে, তো আমরা এখান থেকে পেজ এই অপশনটিতে ক্লিক করে দিতে পারি। দেখেন এরপর পরবর্তী পেজ আমাদের জন্য দেওয়া হলো। এখান থেকে আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্ট বা টাইপ করতে পারি। এটা টাইপ করে নিলাম, এটিকে আবার কপি করে পেস্ট 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 করে দিলাম। তো এরপর হচ্ছে লাইন নাম্বার। এখান থেকে আমরা লাইন নাম্বারিং অপশনে যাব। লাইন নাম্বারিং অপশনে গিয়ে এখান থেকে আমরা লাইন নাম্বার ক্লিক করে অ্যাড লাইন নাম্বারিং মার্ক করে দিলাম, স্টার্টিং অ্যাট 1, অর্থাৎ 1 নম্বর পেজ থেকে এটা শুরু করবে। ফ্রম টেক্সট অটো যতগুলো আছে সবগুলোতে কাজ করবে। কাউন্ট বাই 1, 1 থেকে শুরু হবে, এবং ওকে দিলাম, দিয়ে আমরা ওকেতে বের হলাম। দেখেন এখানে আমরা কতগুলো লাইন কাজ করেছি। প্রত্যেকটি পেজের প্রত্যেকটি লাইনকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা যাচ্ছে, আমরা সহজে এটা বুঝতে পারলাম। এবার দেখব আমরা হেডার এবং ফুটার কিভাবে অ্যাড করতে হয়। সেজন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে এই তো হেডার, এই তো নিচে ফুটার। তো প্রথমে আমরা যেহেতু হেডার অ্যাড করব, তো হেডারে আমরা ক্লিক করব। এরপর
সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক হেডার সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমরা হেডার টাইপ করে দিব, সাপোজ দিস ইজ দি হেডার, দিস ইজ দি হেডার। এরপর এই সেন্টেন্সটির ফন্টগুলোকে আমরা বড় করে দেব, সেজন্য কন্ট্রোল শিফট গ্রেটার দেন 4 থাকবো। দেখেন আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু বড় করে নিতে পারলাম। এরপর আসেন ফুটার। হেডার হচ্ছে হেডিংস, আর হচ্ছে ফুটার হচ্ছে নিচের অংশটুকু। তো ফুটারের জন্য আমরা টাইপ করি দিস ইজ দি ফুটার। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিয়ে বড় করলাম। তো হেডার এবং ফুটার দুটোকে আমরা সরাসরি অ্যালাইন করব মাঝখানে, সেন্টারে অ্যালাইন করব, সেজন্য দুটোকে সিলেক্ট করে নিলাম। এবার হোমে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। দেখেন হেডার এবং ফুটার দুটি একসাথে অ্যালাইনমেন্ট সেন্টার করা হয়ে গেল। এবার এভাবে আপনি প্রত্যেকটি পেজে এভাবে হেডার এবং ফুটার অ্যাড করে নিতে পারেন। তো এখন দেখব আমরা হেডার এবং ফুটার যদি না করতে চাই তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব। তো সেক্ষেত্রে ইনসার্টে আবার যাব, ইনসার্ট থেকে হেডার এবং ফুটারে ক্লিক করব। সাপোজ হেডারকে রিমুভ করব, হেডারে ক্লিক করব, করার পর রিমুভ হেডার এই অপশনটিতে ক্লিক করব। হেডার রিমুভ হয়ে গেল। এরপর ফুটারকে আমরা রিমুভ করব। এক্ষেত্রে সেম অবস্থায় ফুটারে যাব, ফুটারে গিয়ে রিমুভ ফুটারে ক্লিক করব। দেখেন হেডার এবং ফুটার রিমুভ হয়ে গেল। অথবা আপনি সরাসরি এখানে ডিজাইন পার্টে গিয়ে ক্লোজ হেডার এবং ফুটার এটিকে ক্লিক করতে পারেন। দেখেন হেডার এবং ফুটার একদম ক্লিয়ার হয়ে গেল। আর আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।